হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই পেজ ক্রিস্টাল টাচ বাই সাফরিন। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার নিজের বানানো একটি ইউনিক ক্রিয়েশন। এটা আসলে আমার পুরনো মোবাইল কভার। ভেবেছিলাম ফেলে দিব, কিন্তু হঠাৎ মনে হলো কেন না এটাকে নতুনভাবে সাজিয়ে তুলি। তাই আমি ব্যবহার করেছি রেজিন, গ্লিটার আর কালার্স। ধাপে ধাপে ধৈর্য নিয়ে কাজ করেছি। প্রথমে একটা ডিজাইন ঠিক করলাম, পাতার মতো কিছু শেপ। তারপর ধীরে ধীরে রং মিশিয়ে রেজিন দিয়ে সেগুলো সেট করলাম। শেষে পুরো কভারটাকে দিলাম একটা ঝকঝকে গোল্ডেন লুক। দেখতে পাচ্ছেন এই ছোট ছোট পাতাগুলো? প্রতিটা পাতা আমি নিজে রেজিন দিয়ে বানিয়েছি। স্বচ্ছ কালো আর সোনালী রঙের এই পাতাগুলো কেবল সাজসজ্জা নয়, এগুলো আমার ধৈর্য, চেষ্টা আর সৃজনশীলতার প্রতীক। প্রতিটি পাতার ভেতরে লুকিয়ে আছে আমার সময়, আমার অনুভূতি আর আমার আনন্দের গল্প। রেজিন দিয়ে কাজ করা সহজ নয়, সঠিক মাপ, সঠিক সময় আর মনোযোগ দরকার। এক একটা পাতার রং মেশানো, গ্লিটার বসানো, সব মিলিয়ে পুরোটা যেন একরকম জাদুর মতো। এই যে আমার মোবাইল কভারটা একদম সাধারণ কিছু নয়, এটা আমি নিজের হাতে সাজিয়েছি রেজিন আর্ট দিয়ে। প্রথমে ভাবতাম শুধু একটা কভার কেন এত স্পেশাল হবে, কিন্তু যখন হাতে নিলাম রং, গ্লিটার আর রেজিন, তখন বুঝলাম একটু ভালোবাসার যত্ন দিয়ে যে কোনো সাধারণ জিনিসকে কত সুন্দর করে তোলা যায়। আজকে যখন আমি আমার মোবাইল হাতে নেই, শুধু একটা কভার দেখি না, দেখি আমার পরিশ্রম, আমার সৃজনশীলতা আর আমার ভালোবাসা। এই কভারটা আমার জন্য কেবল মোবাইলের প্রোটেকশন নয়, এবং আমার শিল্পের একটা অংশ, আমার নিজের হাতে তৈরি একটি শিল্পকর্ম। জীবনের ছোট ছোট জিনিসগুলোকে যদি আমরা সৃজনশীলতা যোগ করি, তবে সেগুলো হয়ে ওঠে অনেক বেশি মূল্যবান। যেমন এই মোবাইল কভারটা, যা এখন শুধু কভার নয়, বরং আমার হৃদয়ের টুকরা, আমার শিল্পের প্রতিফলন। দেখতে যেমন সুন্দর হয়েছে, তেমনই এটাতে লুকিয়ে আছে আমার ভালোবাসা আর সৃজনশীলতা। সবচেয়ে ভালো বিষয় হলো, একটা পুরনো কভারকে আমি নতুন করে সাজিয়ে আবার ব্যবহার করতে পারছি। আপনারাও চাইলে এভাবে রেজিন দিয়ে পুরনো জিনিসকে নতুন করে তুলতে পারেন। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।